তাফসীরের কিতাবের ভিতরে লেখে, মুফাসসিরিন ইকরাম লেখেন যে কেউ যদি আপনাকে বলে আসসালামু আলাইকুম, আপনি উত্তম বাক্যে সালাম দেন, এ কথার অর্থ হলো আপনি প্রতি উত্তরে বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি আপনাকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে আপনি আরেকটু বাড়ায় বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি নির্দেশ দিতেছেন ওয়াইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। যখন তোমরা তোমাদের নিজ ঘরে প্রবেশ করো, কি করো? নিজ ঘরে প্রবেশ করো। ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা তোমাদের ঘরের আহলয়ালকে, পরিবার পরিজনকে, সন্তান সন্ততি, স্ত্রী পুত্রদেরকে সালাম দিয়ে ঘরে প্রবেশ করো। মিন ইনদিল্লাহি মুবারাকান, কেন সালাম দিবা? এজন্য সালাম দিবা যে তোমাদের রব আল্লাহ বলতেছে মিন ইনদিল্লাহি মুবারাকান, এই সালামটা হলো তোমাদের রব আল্লাহর পক্ষ থেকে বরকত, মুবারাকাতান তাইয়্যিবা, পবিত্র বরকত। দেখেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নিজ ঘরে যখন প্রবেশ করবে ঘরওয়ালাদেরকে, স্ত্রী পুত্র বিবি বাচ্চাদেরকে সালাম দিয়ে প্রবেশ করো। কেন সালাম দিবা জানো? কেননা সালাম তোমাদের রবের পক্ষ থেকে একটা আদর্শ বিবাদন। যে ব্যক্তি সালাম দান করবে, সালাম দিবে, সেই ব্যক্তি পবিত্রতা এবং বরকত লাভ করবে। কেননা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এটা পবিত্র বরকত। মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের ভিতরে লেখে যেটা আল্লাহ নির্দেশ দান করছে ঘরে সালাম দিয়ে প্রবেশ করো, এজন্য যে এটা তোমাদের রবের পক্ষ থেকে পবিত্র বরকত। যে ব্যক্তি সালামের আমল করে ঘরে প্রবেশ করবে, ওই সালামের ভিতরে বরকত বর্ষিত হবে। কি হবে? বরকত বর্ষিত হবে। এবার খেয়াল করে দেখেন তো, আমরা কে না চাই যে আমাদের ঘরে বরকত বর্ষিত হোক? সবাই চাই না? তাহলে সালাম দেব। অনেকে তো স্বামী যারা, তারা চিন্তা করে আমি স্বামী, আমি বড়, আমি পুরুষ, আমি নারীকে সালাম দিব কেন? আমি ঘরে যাব, আমার স্ত্রী এক পুত্র আমাকে সালাম দিবে, এরকম ভাবসাব নিয়ে থাকে নাকি? এরকম লোক আছে না নাই? না, সেই স্ত্রী আপনার গোলাম নয়। সে, আপনি স্বামী হিসেবে আপনার মর্যাদা যেমন, ইসলামে স্ত্রী হিসেবেও তার মর্যাদা সমান। ইসলাম স্বামীকে রাজার সাথে উপমা দিয়েছে, ইসলাম স্ত্রীকে নারীর সাথে উপমা দিয়েছেন। স্ত্রীকে আপনি বাদী বা গোলাম, দাসী ভাবার কোনো সুযোগ নাই। সে আপনার জীবন সঙ্গিনী, সহযোদ্ধানী, তাকে আপনি ছোট নজরে দেখতে পারবেন না। ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে। আপনার মর্যাদা পারিবারিক জীবনে যেমন যতটুকু, আপনার স্ত্রী স্ত্রী হিসেবেও মর্যাদা ততটুকু। আপনি যখন বাইরে থেকে ঘরে যাবেন, স্ত্রীর মর্যাদা দিয়ে তাকে আপনি সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন। নির্দেশ কার? আল্লাহ। এখন আসেন, সালামের নির্দেশ আল্লাহ করলেন, এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা সালাম দাও। কি দাও? সালাম দাও। একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বয়ান করতেছেন। এমন সময় একটা ব্যক্তি বাইরে থেকে প্রবেশ করছে, করার পর সে বলেছে আসসালামু আলাইকুম। বলার পরে লোকটা বসে গেছে মজলিসের ভিতরে। ঘটনাক্রমে শুধু এতটুকুই বলছে, পুরো সালাম বলে নাই। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে বললেন আশরুন, অর্থাৎ তোমার জন্য 10টা নেকি। কিছুক্ষণ পর বয়ানের মধ্যে আরেকজন ব্যক্তি আসলো, আয়েশা সালাম দিল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে বললেন আশরুন, অর্থাৎ 20, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 20টা নেকি। এরপরে লোকটা বসে গেল। এরপরে আরেকটা লোক আসলো, আসার পরে রহমাতুল্লিল ওই লোকটা সালাম দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সম্পূর্ণ সালাম। রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালাসুন, এই উম্মত, পুরো সালাম দেওয়ার কারণে আল্লাহ তোমার জন্য 30টা নেকি বরাদ্দ করেছেন, 30টা নেকি দান করলে। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কেউ যদি সালাম দেয় কমপক্ষে 30টা নেকি লাভ করবে। সালাম দেওয়া সুন্নত, রাসূলুল্লাহর আদর্শ। আর সালামের উত্তর দেওয়া ওয়াজিব। সালামের উত্তর দেওয়া কি? ওয়াজিব। আমরা অহংকার বশত, ভাব সাহাবের কারণে অনেক সময় কেউ সালাম দেয় কিন্তু সালামের উত্তরটা তার কান পর্যন্ত পৌঁছে দিতে পারি না। এরকম লোকও আছে না নাই? আমি কোনো এক এলাকায় এর আগে ইমাম হিসেবে ছিলাম আর কি। আসরের সময় রুম থেকে বেরোয় যখন নামাজে যাইতাম, 1-2টা সভাপতি বা কেশিয়ার, সেক্রেটারি টাইপের লোক দেখতাম দোকানের পাশে। মসজিদে প্রবেশের পথেই দোকান, ওখানে বসার জায়গা ছিল, ওরা বসে থাকতো। আমার পক্ষ থেকে সালাম দিতাম, কিন্তু তাদেরকে প্রায় দেখতাম যে সালাম নিত না, উত্তরও দিত না। উত্তর দিতে দেখতাম না, অথবা কেউ 2 একদিন দেখতাম যে ঠোঁট লাড়ে, আর ওরা কোনোদিন সালামও দিত না। হয়তোবা তারা মনে মনে ভাবতো
যে হুজুর পোলাফাইন বয়সের, হুজুরে না আমাকে ওরে সালাম দিবা, আমরা দিব কেন? অথচ ইসলামের শিক্ষা হলো একজন ইমাম মুসল্লিদের জন্য উস্তাদ তুল্য, বয়সে ছোট হইলেও যেন সবাই সবাইকে কি দেয়, সালাম দেয়। অবশ্য আমাদের মুসল্লিরা এখানকার ঠিক আছে, আমি আসলে বা দূরত্ব দেখলেও অনেকে সালাম দেয়, আর আমিও চেষ্টা করি আগে সালাম দেওয়ার জন্য। আমিও কি করি, আগেও সালাম দেওয়ার চেষ্টা করি, এটা সুন্দর। এর জন্য আমরা কেউ যেন বাপসাব না ধরি। কেউ সালাম দিছে, সে আপনার জন্য রহমতের দোয়া করছে, বরকতের দোয়া করছে, আপনার সুস্থতা কামনা করছে, আপনার জন্য নিরাপত্তা কামনা করছে, আপনার জন্য শান্তির দোয়া করছে। সালাম দোয়া, সালাম কল্যাণকামিতা, আর আপনি তার উত্তরটাই দিলেন না। সালাম ইবাদত, সালাম আল্লাহর নির্দেশ, রাসূলুল্লাহর আদর্শ, আপনি কি করলেন, বোবার মতো চুপ করে রইলেন। এজন্য কেউ যদি সালাম দেয়, সে আমাকে দোয়া করলো, আমরাও তাকে প্রতি উত্তরে সালাম করে দোয়া করব। কি করব? সে আমাকে দোয়ার হাদিয়া দিছে, আমি চুপ থাকবো না, কার্পণ্য করবো না, আমিও তার দোয়ার হাদিয়া দিয়ে দিব, পারবো না ইনশাল্লাহ? এজন্য যে ব্যক্তি সালাম দিবে সে ব্যক্তি কমপক্ষে 30টা নেকি লাভ করবে। সালামের উত্তর দিল কমপক্ষে 30টা নেকি পাবেন। বুঝছেন কথা? সালামের আমল করবো তো ইনশাল্লাহ। রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী বিচার নিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন জনক ব্যক্তির একটা খেজুর গাছের গোড়া তার বাড়িতে, আর খেজুর গাছেরটা বড় হতে হতে তার মাথা বাঁকা হয়ে আমার দেয়াল বায়ে আমার ঘরের টিনের চালে এসে হচ্ছে। এরকম হয় না? পাশের বাড়ির খেজুর গাছ, বড়ই গাছ, ফল গাছ বড় হইতে হইতে বাঁকা হয়ে এক সময় দেখা গেছে প্রতিবেশীর টিনের চাল পর্যন্ত পৌঁছে কিনা? তো আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, ওই খেজুর গাছ থেকে পাকা খেজুর নিচে পইরা যায়, বাচ্চারা হালাল হারাম বোঝে না, নিষেধ করা সত্ত্বেও অনেক সময় মুখে দিয়ে কুড়ে খেয়ে ফেলে, এগুলা নিয়ে নিয়মিত ঝগড়া বাইদাই থাকে। আমি তাকে বলছি খেজুর গাছটা আমাকে বিক্রি করে ফেলতে আমার কাছে, সে বিক্রিও করবে না। আপনি রসুল, দুজাহানের সর্দার, লোকটাকে দায়িকা যদি কিছু বলেন, আমার কথা হয়তো, আপনার কথা হয়তো সে শুনবে, একটু যদি কিছু বলতেন। রহমাতুল্লিল আলাইহি সাল্লাম বেদুইন লোকটাকে ডাকলেন, ডাকার পরে বললেন, ভাই, আমার সাহাবী তোমার ব্যাপারে একটা কথা বলছে, আমার পক্ষ থেকে নির্দেশ, যদি পারো গাছটা ওই সাহাবীকে দিয়ে দাও, যদি তাও না পারো গাছটা সাহাবীর কাছে বিক্রি করে ফেলো, যদি তাও না পারো তাহলে গাছটা দান কইরা দাও। বুঝছেন? আমি আর কোনোটাই করবো না। এবার রসুল বলেন, তাহলে গাছটা আমার কাছে ডাবল দামে বিক্রি কইরা ফেলো, আর নয় কেটে ফেলো। এই লোকটা বিক্রি করতেও রাজি না। এই তো ফ্যাসাদ টাইপের কিছু লোক থাকে না সমাজে, ওই টাইপের লোক। তো নবীজির সাথে যখন মজলিসের ভিতরে কানাঘুষা কথা চলতেছে, উপস্থিত মজলিসে অনেক সাহাবী এটা শুনছে। তো সাহাবীরা কানাঘুষা করতেছে আর একে অপরকে বলতেছে, লোকটা কোন টাইপের? নবীজি বলছে বিক্রি করতে, তাও করতেছে না, ডাবল দাম দিবে বলছে তাও করবে না, কাইটা লাইতে বলছে তাও করবে না, কোনো সমাধানের পথে যাইতেছে না। আর সাহাবীদের সাথে তো এই ঝগড়াটা লাগেই থাকবে। এই লোকটার মতো এমন কার্পণ্য লোক হইতে পারে? তো শুধু কার্পণ্য লোক হইতে পারে, এই আওয়াজটুকু তার কানে গেছে। রহমাতুল্লিল আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবায়ে কেরাম শোনো, ওই ব্যক্তির চেয়ে বড় কৃপণ কে তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন, আল্লাহর রাসূলই ভালো জানেন। ওই ব্যক্তির চেয়েও বড় কৃপণ হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি সালাম দেওয়ার পরে সালামের উত্তর দেয় না। সালাম দেওয়ার পরে কি দেয় না? সালামের উত্তর দেয় না। এজন্য একজন মুসলমানের সাথে অপর মুসলমানের সাথে দেখা হওয়ার পরে প্রথম হক হলো সালাম দেওয়া। কি দেওয়া? আসসালাতু ক্বাবলাল কালাম, কথার আগে আমরা সালাম দিয়ে কথা শুরু করব, রাসূলের নির্দেশ। এখন আসেন, সালাম আসলো কোথা থেকে? সালামের শিক্ষক কে? তাফসীরের কিতাবের ভিতরে লেখে, হাদিসে পাকের ভিতরে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর প্রথম মানুষ আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর তার বিশাল দেহ মাটি দিয়া বানায় 70 হাত লম্বা, 60 দিরান, তুলহু 60 দিরান। হাদিসের ভিতরে 70 হাত, 60 হাত লম্বা। কয় হাত? 60 হাত লম্বা বিশাল দেহের আকৃতির মানুষ বানানোর পরে রব্বুল আলামিন বলেন, ওয়ানাফাখতু ফীহি মির রূহি, তার দেহের ভিতরে আমি রূহ ফুঁকে দিলাম। দেওয়ার পরে আদম আলাইহিস সালাম উঠে দাঁড়াইলেন। আমি আদমকে বললাম, এ আদম, ওই দিকে তাকাও, জান্নাতের ভিতরে বিশাল একটা ফেরেশতাদের মজলিস। আমি তোমাকে একটা বাক্য শিখিয়ে দিতেছি, বাক্যটা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাক্যটা কি? যা ওই মজলিসের কাছে গিয়ে বলো আসসালামু আলাইকুম, এবং মনোযোগ দিয়ে শুনো। আসসালামু আলাইকুম বলার পরে তারা কি বলে? আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রথম বাক্য সালাম শিখে ফেরেশতাদের মজলিসের কাছে পাঠাইলেন। পাঠানোর পর ফেরেশতাদের মজলিসের কাছে গিয়ে বলেন আসসালামু আলাইকুম।
ফেরেশতারা সবাই সমস্বরে বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে সুস্থতা কামনা করছে, নিরাপত্তা কামনা করছে, শান্তি কামনা করছে এবং আপনার উপর রহমত বর্ষিত হোক, হে আল্লাহ পাকের বান্দা। এবার আল্লাহ সবকিছু দেখছেন, জানছেন, এতদূর সত্ত্বেও প্রশ্ন করলেন, হে আদম, তোমার সালামের উত্তরে তারা কি বলল? আদম আলাইহিস সালাম বলেন, আমি যখন সালাম দিছি তখন আমার সালামের প্রতি উত্তরে তারা বলেছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় যাও, মনে করে রাখো, এটা তোমার জন্য কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে, তোমার সন্তানদের পরস্পরের মাঝে যখন সাক্ষাৎ হবে, পরস্পরের মাঝে সাক্ষাৎ হওয়ার পর আমি প্রথম হক বানিয়ে দিলাম, একে অপরের সাথে এটা অভিবাদন হিসেবে নির্বাচিত করে দিলাম। একে অপরকে সালাম দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যাকে সালাম দিবে সে বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সালামের শিক্ষক কে? আল্লাহ। সালামের সূচনা হয়েছে জান্নাতে। কোথায়? জান্নাতে। হাদিস শরীফের ভিতরে আছে, কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পরে, বিচার কার্য ফয়সালা সমাধান হওয়ার পরে যখন বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, তখনও সালাম দিয়ে, ফেরেশতাদের সালামের ধ্বনি দিয়ে, উষ্ণ অভ্যর্থনা দিয়ে, মুবারকবাদ দিয়ে, উদখুলুহা বিসালাম উদখুলুহা বিসালাম এরকম আওয়াজ দিয়ে, উষ্ণ অভ্যর্থনা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। তাহলে আমরা এই সালামের হক আদায় করবো তো ইনশাল্লাহ? আজ থেকে নিয়ত করব, সালাম দিব, সবার আগে দেওয়ার চেষ্টা করব। সালামের উপকারিতা হলো বেশি বেশি সালাম দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতার নিয়ামত দান করবেন, রহমত বর্ষণ করবেন, বরকত দান করবেন।